প্রবল বর্ষণে নাজেহাল ভারতের বিভিন্ন রাজ্য। বিহারের রাজধানী পাটনার রাস্তাঘাট ও বাজার এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। পাটনার নিউ মার্কেট এলাকার দৃশ্য দেখলে মনে হবে যেন এক বিশাল পুকুর। রাস্তার উপর হাঁটু জল জমে যাওয়ায় মানুষজন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দোকানগুলোর অর্ধেক অংশই পানিতে ডুবে আছে। স্থানীয় দোকানদার সুধামা প্রসাদ জানান, এই এলাকাটি তুলনামূলকভাবে নিচু, তাই সামান্য বৃষ্টিতেই সব পানি এখানে জমে যায়, পুরো বাজার ডুবে থাকে। তার কথায় স্পষ্ট, এই সমস্যা তাদের কাছে নতুন কিছু নয়, বরং প্রতি বর্ষারই নিয়মিত চিত্র। এদিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজেও একই চিত্র দেখা গেছে। সেখানকার রাস্তাঘাটগুলো পানির নিচে। স্থানীয় বাসিন্দা কৃষ্ণ জানান, এখান থেকে ফতেহপুর, বিচুয়া এবং টেগোর টাউন পর্যন্ত সব জায়গায় শুধু পানি আর পানি, চলাচলের কোনো উপায় নেই। অন্যদিকে হিমাচল প্রদেশের মান্ডি শহরে এক ভয়াবহ ভূমিধস হয়েছে। 1 আগস্ট শুক্রবার এই ঘটনা ঘটে, যার ফলে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভূমিধসের ফলে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। নদীর কাছেই এই ভূমিধস হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভারতের প্রায় $4 ট্রিলিয়ন অর্থনীতিতে বর্ষার ভূমিকা অপরিসীম। দেশের মোট বৃষ্টিপাতের প্রায় 70% আসে এই জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এই বৃষ্টি কৃষিক্ষেত্রে পানি সরবরাহ করে, জলাধার এবং ভূগর্ভস্থ পানির স্তরকে পরিপূর্ণ করে। ভারতের প্রায় অর্ধেক কৃষিজমি সেচের অভাবে সরাসরি বর্ষার উপর নির্ভরশীল, কিন্তু যখন এই বৃষ্টি অতিমাত্রায় হয় তখন তা বন্যা, ভূমিধস ও জলাবদ্ধতার মতো দুর্যোগ নিয়ে আসে। এবছর অতিবৃষ্টির কারণে বহু জায়গায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এক হিসেবে দেখা গেছে, ভারতের মোট কৃষি উৎপাদনের প্রায় 5% এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পরিস্থিতি চলতে থাকে তবে খাদ্যশস্যের উৎপাদন এবং সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনেও কিছু রাজ্যে ভারী বর্ষণ অব্যাহত থাকবে, তাই স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।